আসসালামু আলাইকুম এভরিওয়ান। কোরবানির মাংস দিয়ে স্টেক তৈরি যা দেখতে এবং খেতে পুরো রেস্টুরেন্টের মতো। আজকে আপনাদের দেখাবো কোন কাটটা বাসায় স্টেক তৈরির ক্ষেত্রে সবচেয়ে সুইটেবল। স্টেকের মাংসের কাট অনেক ধরনেরই হয়, তবে বাসায় স্টেক তৈরির ক্ষেত্রে সার্লেন কাটটা মোস্ট প্রেফারেবল কারণ এটি টেন্ডার এবং ফ্লেভারফুল। প্রথমে স্টেকটি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। তারপর আমি একটি টিস্যু পেপারের সাহায্যে পানির ময়েশ্চারটা এভাবে চেপে চেপে সরিয়ে ফেলছি। স্টেক তৈরির ক্ষেত্রে এই স্টেপটি অনেক ইম্পর্ট্যান্ট কারণ এর ফলে আমাদের স্টেকটি খুবই টেন্ডার এবং জুসি হবে। আপনারা বোধহয় ভাবছেন আমার স্টেকে অলরেডি গোলমরিচ কেন দেওয়া, কারণ আমি এটি আগের দিন রাতে সয়া সস এবং গোলমরিচ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর একটি কাঁটা চামচের সাহায্যে আমরা স্টেকটি এভাবে পাংচার করে নিব, যাতে করে এটি আরও ভালোভাবে টেন্ডার হয়ে যায়। স্টেকটি উল্টিয়ে ওপর পাশেও ভালো করে এভাবে পাংচার করে নিতে হবে। খুব সিম্পল ইনগ্রেডিয়েন্টস দিয়েই স্টেক তৈরি করা যায়, যেমন বাটার, গার্লিক, অলিভ অয়েল অ্যান্ড ব্ল্যাক পেপার। আমি আলাদা করে স্টেকের জন্য সস ক্রিয়েট করব, যা আপনাদের পরবর্তীতে দেখাবো। প্রথমেই আমি অ্যাড করছি কালো গোলমরিচ গুঁড়ো, যা আমি স্টেকের উপর এভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর অ্যাড করছি স্বাদ মতো লবণ। আমরা এখানে কাস্ট আয়রনের একটি ফ্রাইং প্যান ইউজ করব। তাওয়াটি গরম হয়ে গেলে আমরা অলিভ অয়েল অ্যাড করে দিব। আপনারা চাইলে সয়াবিন তেলও অ্যাড করতে পারেন। তেল গরম হয়ে গেলে চুলার আঁচ কমিয়ে দিব। ম্যারিনেট করে রাখা স্টেকগুলো এখন আমরা প্যানে অ্যাড করব। এখানে আমরা একটা স্টেক আগে দিয়ে নিলাম। স্টেকটি একদমই লো ফ্লেমে কুক করতে হবে। যদি আমরা হাই হিট ইউজ করি তাহলে স্টেকের মাংস উপর দিকে পুড়ে যাবে এবং মাংসটিও শক্ত হয়ে যাবে, যা খেতে একদমই ভালো লাগবে না। এরপর স্টেকটিকে আরও ফ্লেভারফুল এবং টেন্ডার করার জন্য আমরা অ্যাড করে নিব বাটার। এখানে আমি 1 টেবিল স্পুনের মতো বাটার অ্যাড করছি। বাটারটা গলে গেলে আমরা এভাবে চামচের সাহায্যে স্টেকের উপরে বারবার দিব, যাতে মিটটি ভালোভাবে বাটারটা অ্যাবজর্ব করতে পারে। আপনারা এখন দেখে হয়তো বুঝতেই পারছেন মিটটি কতটা টেন্ডার হয়েছে। 5 থেকে 6টি রসুনের কোয়া আমরা অ্যাড করে দিলাম। আমাদের এভাবে স্টেকের মাংসের উপর বাটারটি অ্যাড করতে থাকতে হবে, যাতে স্টেক মিটটা খুবই সফট এবং জুসি হয়। এরপর গার্লিকগুলো ভালোভাবে রোস্ট হয়ে গেলে আমি এগুলি তুলে ফেলবো। এরপর একটি বাটিতে নিয়ে ভালোভাবে ম্যাশ করে নিব। ম্যাশ করা গার্লিকে অ্যাড করব সয়া সস এবং টমেটো সস। এরপর অ্যাড করে দিব আমাদের সিক্রেট ইনগ্রেডিয়েন্ট, যা হচ্ছে বারবিকিউ সস। এটি আমাদের স্টেকটাকে আরও স্মোকি একটি ফ্লেভার দিবে। সবগুলো ইনগ্রেডিয়েন্ট ভালোভাবে মিক্স করে অ্যাড করে দিব কালো গোলমরিচ গুঁড়া। স্টেকের মাংসটি কুক হয়ে গেলে আমরা এর উপর অ্যাড করে দিব আমাদের স্পেশাল সসটি। মিডিয়াম হাই হিটে আমরা ভালোভাবে স্টেকগুলো কুক করে নিব। তৈরি হয়ে গেল আমাদের মজাদার স্টেক। আমি অর্ধেক স্টেক সস আলাদা করে রেখেছিলাম, যাতে করে যে যার প্রেফারেন্স অনুযায়ী অ্যাড করে নিতে পারে। দেখতেই পাচ্ছেন কতটা সফট, জুসি এবং টেন্ডার হয়েছে আমাদের স্টেকটি। স্টেকের ডিগ্রি অফ সফটনেসটা বোঝার জন্য আমি এখানে উপরে একটি চার্ট অ্যাড করে দিয়েছি। আই থিঙ্ক এটা মিডিয়াম ওয়েল হয়েছে। আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।